কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা। নাম শুনলেই মনে হয় আইন কানুন, হালাল হারাম, ইহুদি খ্রিস্টানদের বক্তব্য, কিবলা বদল, যুদ্ধ জিহাদ, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুই আছে এতে। কিন্তু এ সূরার শুরুটা কিভাবে? আলিফ লাম মিম, মাত্র ৩টি হরফ। কোনো বাক্য নয়, কোনো বর্ণনা নয়, শুধু বিচ্ছিন্ন ৩টি আরবি অক্ষর। ইসলামের ইতিহাসে অগণিত মুফাসসির, মুহাদ্দিস, সুফি, ফাকিহ সবাই এ নিয়ে আলোচনা করেছেন। ইবনুল আরাবী, ইমাম রাব্বানীর মতো আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলেছেন, এই বিচ্ছিন্ন হরফগুলোর ভিতরে এমন অনেক গূঢ় ইশারা আছে যা আল্লাহ নবীকে বুঝিয়েছেন, কিন্তু উম্মাহকে সে অর্থ বিস্তারিতভাবে জানাতে নির্দেশ দেননি। অর্থাৎ আলিফ লাম মিম এক ধরনের দরজা, যার পিছনে আছে এক অদৃশ্য জগৎ। দরজাটা খোলা আমাদের সামনে, কিন্তু চাবি পুরোটা আমাদের হাতে নেই। এই সূরাই কোরআনের কেন্দ্রবিন্দুদের একটি। এতে আছে আয়াতুল কুরসি, যার মাঝে আল্লাহর আরশ, কুরসি, ক্ষমতা, জ্ঞান সবকিছুর বিশাল ঘোষণা। এমন এক আয়াত যা আসমান জমিনকে কাঁপিয়ে দেয়। রয়েছে সূরার শেষ 2 আয়াত আমানার রাসূলু, যা মিরাজের রাতে বিশেষ উপহার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছিল। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে এ 2 আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট হয়ে যায়, সুরক্ষা, ঈমানের নবায়ন, দোয়া সবকিছু নিয়ে। এই সূরাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল বাকারা পড়ো, কারণ এই সূরা পাঠকারীকে বরকত দেয়, আর এটাকে ছেড়ে দেয়া মানুষকে হীন করে দেয়, আর জাদুকররা এটা সহ্য করতে পারে না। বদনজর, জাদু, শয়তানি প্রভাব, ঘরের অশান্তি এসবের বিরুদ্ধে এ সূরার তিলাওয়াত খুব শক্তিশালী ঢাল। আবার অন্য দিক থেকে কবরের আযাব, আখিরাতের ভয়, হিসাবের চিন্তা এসব নিয়ে যে ব্যাকুল থাকে তার জন্যেও এ সূরা এক বিশাল আশার রিজার্ভয়ার। এমন এক মহান সূরার একদম শুরুতেই আল্লাহ আমাদের সামনে রাখলেন আলিফ লাম মিম। ভাবুন, মদিনার সরু গলি, কাঁচা রাস্তা, মাটির ঘর, সূর্য ডুবে গেছে, আসমানের শেষ আভা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন সাহাবীদের মাঝে। নতুন কিছু আয়াত নাজিল হয়েছে, তিনি সেগুলো তিলাওয়াত করে শোনাচ্ছেন। নীরবতা ভেঙে তার কণ্ঠে উঠল শব্দ আলিফ লাম মিম। আরবদের জন্য ভাষাচর্চা কোনো বাড়তি বিষয় ছিল না, বরং তাদের গডের বিষয়। কবিতা, খুতবা, বাগ্মিতা এগুলোর জন্য তারা নিজেদের অদম্য ভেবেছে। তারা শব্দ শুনলেই অর্থ ধরতে পারত, ধ্বনি শুনেই সৌন্দর্য কঠোরতা টের পেত। কিন্তু আজ তারা এমন শব্দ শুনল যার অক্ষরগুলো চেনা, কিন্তু যে রূপে ব্যবহার হচ্ছে তা অচেনা। এরা তো কেবল হরফ, বাক্যের অংশ নয়, ব্যাকরণগত গঠন নেই, তবু এগুলোর উচ্চারণের মধ্যে এমন এক বিশেষ ওজন ও গাম্ভীর্য যা গোটা শহরের শিক্ষিত মানুষকে নাড়িয়ে দিল। মদিনার ইহুদি আলেমেরা জীবনের বহু বছর তাওরাত পড়ে, লিখে, পড়িয়ে কাটিয়েছে। চামড়ার পাতায় লিখতে লিখতে কলমের কালিতে তাদের আঙুল নখ স্থায়ীভাবে রঞ্জিত হয়েছে। এই কারণেই কোরআন তাদেরকে ডেকেছে আহবার, অর্থাৎ কালিতে রঞ্জিত আলেম। তারা জানত হরফ শিখার একটাই প্রথাগত পথ, গুরু শিষ্যধারা, কিতাববিদ্যা, স্কুল, মক্তব। এখানে বছরের পর বছর পরিশ্রম না করলে কেউ হরফের জগৎ বুঝতে পারে না। কিন্তু মদিনার রাস্তাঘাটে দীর্ঘদিন ধরে একটা কথা শোনা যাচ্ছে, এই নবী নাকি উম্মি, লিখতে পড়তে জানেন না। তিনি কোনো স্কুলে যাননি, তাকে কেউ তাওরাত বা ইঞ্জিল হাতে নিতে দেখেননি। তিনি কোনো রাব্বি বা পাদ্রির শাগরেদ নন। বারংবার তারা এই দাবি শুনেছে, মা কুবা নাবি উম্মি, অক্ষর জ্ঞানহীন নবী। হঠাৎ সেই উম্মি নবী মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন আলিফ লা মিম। এটা তাদের কাছে এক অদ্ভুত দৃশ্য। ফিসফাস ছড়িয়ে গেল বাজারে, উঠোনে, ঘরবাড়িতে। কে তাকে এই হরফ শিখিয়েছে? সে যদি সত্যি নিরক্ষর হয়, তবে অক্ষরের জগৎ সম্পর্কে সে জানল কিভাবে? কিছু ইহুদি আলেম গোপনে তাদের পুরনো গ্রন্থাদি ঘাঁটতে লাগল। তাদের ধারণা হয়তো তাওরাতে, আগের গ্রন্থে আলিফ লাম মিম সদৃশ কোনো ইঙ্গিত আছে। হয়তো এটা কোনো কোড, কোনো গোপন সংখ্যা, কোনো রহস্যময় সংকেত। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা পেল না।
এ 3 হরফ যেন তাদের সামনে দাঁড়িয়ে রইল একটা বন্ধ দরজার মতো। দরজা দৃশ্যমান, কিন্তু তালা খোলা যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তেলাওয়াত করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলায় আমরা সাধারণত বলি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কিন্তু আরবির একটু সূক্ষ্ম দিক আছে। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু, সরাসরি অনুবাদ করলে দাঁড়ায়, ওটা সেই কিতাব। আরবিতে হাযা নিকটবর্তী কিছুর জন্য, এটা, যালিকা দূরের জিনিসের জন্য, ওটা বা সেইটা। প্রশ্ন আসে, কোরআন তো এখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিভে শব্দ হয়ে বের হচ্ছে, তবু একে আল্লাহ বলছেন ওটা সেই কিতাব কেন? এর ভেতরে দারুণ আধ্যাত্মিক মানচিত্র আঁকা হয়েছে। আমরা এখানে কোরআনের তেলাওয়াত শুনি, শব্দ আমাদের কানের একদম কাছে, কিন্তু এ কোরআনের মূল কপি, স্থায়ী রূপ লাওহে মাহফুজে লেখা, যা আমাদের জগৎ থেকে অনেক দূরে, যার উপর কোনো হাত পৌঁছায় না, যেখানে কোনো পরিবর্তন চলে না। ভাষায় দূরত্বের ইঙ্গিত আসলে এখানে মর্যাদার ইঙ্গিত। দুনিয়ায় আমরা যে কোরআন হাতে নিই, তেলাওয়াত করি, সেটা আসলে এক উচ্চতর মহান সংরক্ষিত কিতাবের প্রতিফলন। এভাবে শুরুতে ভ্যাম হল, এই কথাগুলো এলোমেলো বাক্য নয়, কোনো কবির ইন্সপিরেশনও নয়, বরং এমন এক জগৎ থেকে এসছে যেখানে মানুষের বাহু পৌঁছায় না, যেখানে মুছে ফেলা, কেটে ছেটে নিজের মতো করে বানানো কারো পক্ষে সম্ভব নয়। আর তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মদিনা মুদ্রিত কোনো মুসহাফ ছিল না। তিনি কখনো সমাজের কারো কেতাব নিয়ে পড়তেন, এমন দৃশ্য কেউ দেখেনি। তবু তার জিভ থেকে বেরিয়ে আসছে এমন এমন বাক্য, যা শুনে আরবের সেরা কবিরাও হতবিভল হয়ে যাচ্ছে। কে যেন সবাইকে ইঙ্গিত করে বলছে, তোমরা ভাষার ওপর যত গর্ব করো না কেন, এই কিতাবের ভাষা তোমাদের নাগালের বাইরে। যে কোনো সমাজেই ধীরে ধীরে একটা কথা স্পষ্ট হয়ে যায়, কে বেশি জানে। তারপর এই প্রশ্ন বদলে যায়, তাহলে কে শাসন করবে? যার হাতে জ্ঞান, তার হাতে শক্তি। যে অর্থের ভাষা নিয়ন্ত্রণ করে, সেই সমাজের দিক নির্দেশ ঠিক করতে থাকে। মদিনায় ইহুদি আহবার ও উলামারা বহুদিন ধরে জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিল। মানুষ বড় প্রশ্নে তাদের কাছে যেত। কোরআন শুরুতেই ঘোষণা করে দিল, এই কিতাবের কর্তৃত্ব, ক্ষমতা, মাপকাঠি তোমাদের হাতে নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। লা রয়বা ফীহ আমরা সাধারণত অনুবাদ করি, এতে কোনো সন্দেহ নেই। আরও গভীরভাবে ভাবলে এটা যেন বলতে চাইছে, এই কিতাবের কাজই হল তোমাদের ভিতরের সন্দেহ উড়িয়ে দেয়া। অর্থাৎ এই কিতাব নিজে সন্দেহমুক্ত, আর পাশাপাশি সেই এমন আলো নিয়ে এসেছে যার সামনে দাঁড়ালে অন্তরের অন্ধকার ভেঙে যায়। আল্লাহ কুরআনকে পরিচয় করালেন, হেদায়েত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি বা তাকওয়া শব্দটা আমরা প্রায়শই শুধু ধর্মীয় দিয়ে বুঝিয়ে ফেলি, কিন্তু এর মর্ম অনেক বেশি গভীর। তাকওয়া মূল অর্থ নিজেকে বিপদ থেকে বাঁচিয়ে রাখা। দূষণ, পাপ, জুলুম, নোংরা ইচ্ছা এসব থেকে বাঁচার জন্য সচেতনভাবে আড়াল খুঁজে নেয়া, ভেতরে এক কনস্ট্যান্ট সতর্কতা কাজ করা। আল্লাহ দেখছেন, শেষ বিচারে দাঁড়াতে হবে। এটা কেবল দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, তসবিহ ঘোরানো, এটার নাম তাকওয়া নয়, এটা তার একটা সামান্য বাহ্যিক অংশ। আসল তাকওয়া হৃদয়ের গভীরে একটি অ্যালার্ম সিস্টেমের মতো, যা বারবার বলে, এটা হারাম, এটা সন্দেহজনক, এটা অন্যের হক নষ্ট করছে, পিছিয়ে আসো। আল্লাহ যখন বলেন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত, তখন প্রশ্ন জাগে, তাহলে যারা এখনও ঈমান আনেনি, তারা কি কোরআন থেকে হেদায়েত পাবে না? এখানে একটা সূক্ষ্ম শিক্ষা আছে। তাকওয়ার একটা স্তর ঈমানের আগেও থাকতে পারে। যেমন কেউ মিথ্যা অপছন্দ করে, অন্যায় দেখলে কষ্ট পায়, নিজেকে মোটামুটি পরিষ্কার রাখতে চায়, যদিও এখনও সে মুসলিম নয়। তার এই মন্দ থেকে বাঁচার আন্তরিকতাই তাকওয়ার প্রাথমিক বীজ। এ বীজ থাকলে সে যখন কোরআনের সামনে আসে, কোরআন তাকে ধরে টেনে নেয় ঈমানের দিকে। কোরআন যখন মুত্তাকিন বলল, এটা এমন এক গোষ্ঠীকে বোঝাল যারা শুধু এ মুহূর্তের মানুষ নয়, তারা অতীত যুগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এটা আমাদের জন্য বিশাল আশা। ভালো মানুষ আগেই ছিল, এখন কেউ নেই, এই মানসিক অসুস্থতা কোরআন শুরুতেই ভেঙে দিল। হেদায়েত কখনো বন্ধ হয়নি, হবে না, শুধু তার যোগ্য মানুষ খোঁজার প্রক্রিয়া চলছে। আল্লাহ মুত্তাকিদের যে পরিচয় দিলেন আল বাকারার শুরুতে, সেটা 5টি দানার মতো,
একটা একটার সাথে গাঁথা এক পূর্ণ মুক্তোর মালা। গায়েবে ঈমান, সালাত কায়েম করা, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ও আগের সব ওহির প্রতি ঈমান, আখিরাত সম্পর্কে পূর্ণ যাকিন। এক একটি গুণ গভীরভাবে বুঝলে আমরা বুঝতে পারি কোরআন কী ধরনের মানুষ গড়তে চায়। প্রথম গুণ, যারা গায়েবের ওপর ঈমান আনে, ইউমিনুনা বিল গাইব। গায়েব মানে যা ইন্দ্রিয় সীমার বাইরে। ফেরেশতারা গায়েব, জাহান্নাম জান্নাত গায়েব, কবরের জীবন গায়েব, লাউহে মাহফুজে কি লেখা গায়েব। সবচেয়ে বড় গায়েব আল্লাহর সত্তা ও গুণাবলীর সম্পূর্ণ বাস্তবতা, যাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রভাব, নিদর্শন, করুণা, কুদরত সর্বত্র অনুভব করি। যে মানুষ শুধু চোখে যা দেখে সেটাতেই সীমাবদ্ধ থাকে, সে আসলে নিজের শরীরের খোলসের ভেতর বন্দী থাকে। সে কেবল রাসায়নিক, কেবল স্নায়ু ও হরমোন, কেবল জীববিজ্ঞানকেই বাস্তব মনে করে। কিন্তু যে গায়েবকে মানে সে বুঝতে শুরু করে এই দৃশ্যমান জগৎ কোনো শেষ সত্য নয়, এটা এক পাতলা পর্দা, এর পিছনে আরও বড় বাস্তবতা আছে। মদিনার মুসলিমদের কথা চিন্তা করুন। বদরের তপ্ত ময়দানে সংখ্যায় কম, অস্ত্রে কম, তবু তারা অগ্রসর হল, কারণ তারা শুধু সামনে দাঁড়ানো শত্রুকে দেখেনি, বরং গায়েবী সাহায্যের প্রতিশ্রুতি বিশ্বাস করেছে। উহুদের সেই কঠিন মুহূর্তে তারা কেবল তীর তলোয়ার দেখেনি, বরং শাহাদের মর্যাদা, আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের পুরস্কার এগুলোও বাস্তব হিসেবে অনুভব করেছে। এই গায়েব বিলিফকে কেউ কেউ ভাবে এটা তো বুদ্ধির সমাপ্তি, এখানেই নাকি ভাবনা বন্ধ। আসলে ব্যাপারটা উল্টো, এখানেই উচ্চতর বুদ্ধির শুরু। কারণ কেবল চোখের সীমিত দৃষ্টিতে আটকে থাকা এক ধরনের মানসিক অন্ধত্ব, কিন্তু চোখের গণ্ডি পেরিয়ে বৃহত্তর বাস্তবতাকে অন্তরে স্বীকার করা, এটা বুদ্ধিরই একটি উৎকর্ষ। এই গায়েবে ঈমান আমাদের শেখায়, আমি সব বুঝি না, তবু যিনি সব জানেন তার জ্ঞানের উপর ভরসা করি। দ্বিতীয় গুণ, ওরা সালাত কায়েম করে। ওয়ায়ুকিমুন আস-সালাহ। আল্লাহ বলেননি ওরা নামাজ পড়ে, ইউসাল্লুনা, বলেছেন ইকামাতুস সালাহ, মানে নামাজ দাঁড় করানো, নামাজকে জীবনের কেন্দ্রে স্থাপন করা, একে জীবন ব্যবস্থার মেরুদণ্ড বানানো। নামাজ শুধু আচার নয়, এটা সময়কে শৃঙ্খলায় আনে। দিনের ভেতর 5টি শক্তিশালী বিরতি, যেখানে দুনিয়ার সব হিসাব থেমে যায়, শুধু আল্লাহর সামনে দাঁড়ানোর হিসাব শুরু হয়। গায়েবে ঈমান যদি তত্ত্ব হয়, তাহলে সালাত সেই তত্ত্বকে বাস্তবে নামিয়ে আনে। অদৃশ্য আল্লাহর সামনে দৃশ্যমান দেহ মনকে হাজির করে। এভাবে গায়েব আর দৃশ্যমান জগতের মধ্যে নামাজ একটা সেতু হয়ে দাঁড়ায়। তৃতীয় গুণ, আর আমরা যে রিজিক তাদের দিয়েছি তা থেকেও তারা ব্যয় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখুন, আল্লাহ বলেননি তারা নিজেদের উপার্জিত টাকা পয়সা থেকে দেয়, বলেছেন আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেটার মধ্য থেকে তারা ব্যয় করে। এখানে খুব সূক্ষ্ম একটা মালিকানা ভাঙার শিক্ষা আছে। মানুষের স্বভাব, এটা আমার, আমি উপার্জন করেছি, আমার পরিশ্রম, তাই একচ্ছত্র অধিকারও আমার। আল্লাহ বলছেন, তুমি তোমার পরিশ্রম করেছ, কিন্তু শক্তি কে দিয়েছে? পৃথিবীকে কে চাষের উপযোগী বানিয়েছে? সামান্য একটি ভাইরাসে তোমাকে অচল করে দিতে কারো 5 মিনিটও লাগে না? সেই স্বাস্থ্য, সেই মস্তিষ্ক, সব কার দেয়া? শেষ পর্যন্ত রিজিক তোমার হাতে এনে দেয় কে? সব উত্তর এক জায়গায় গিয়ে দাঁড়ায়, আল্লাহ। তাই আমারের অনুভব ভেঙে দিয়ে কোরআন বলে, তুমি আসলে মালিক নও, তুমি কেবল আমানতদার। ইনফাক আরবিতে মানে পথ খুলে দেয়া, প্রবাহিত করা। যেমন একটি বাঁধ ভেঙে দিলে পানি বয়ে যায়, স্থির জমাট পানি পচে যায়, আর চলমান পানি জীবনী শক্তি নিয়ে চলে। মুমিনকে তাই আল্লাহ বানালেন চ্যানেল, ড্যাম নয়। দুনিয়ার এক বড় শয়তানি কণ্ঠ মানুষের কানে ফিসফিস করে, তুমি যদি দাও কমে যাবে, দরিদ্র হয়ে যাবে, অন্যরা পাবে, তুমি হারাবে। আল্লাহ উল্টো প্রতিশ্রুতি দিলেন, তুমি দাও আমি বাড়িয়ে দেব, দুনিয়াতেও আখিরাতেও। মদিনার প্রেক্ষাপটে এই শিক্ষা ছিল খুব বাস্তব। বদর, উহুদ, খন্দক আসছে, শহরকে রক্ষা করতে হবে, সেনা সাজাতে হবে, যুদ্ধাহত এতিম গরিবদের দেখাশোনা করতে হবে। যদি প্রতিটি ব্যক্তি শুধু বলতো আমার ধন, আমার গুদাম, আমার জমি, তো দ্রুত সমাজ ভেঙে যেত। কোরআন তাদের মনে এক নতুন ধারণা ঢুকিয়ে দিল, তোমার হাতে যা আছে তার প্রকৃত মালিক আল্লাহ,
তুমি শুধু পরীক্ষার জন্য নিয়োজিত একজন বন্টন কর্মী। এ ইনফাক শুধু টাকা সীমাবদ্ধও নয়, জ্ঞান, সময়, শ্রম, দক্ষতা যা কিছু আমাদের আছে তার মধ্যে থেকে আল্লাহর বান্দাদের জন্য কিছু বের করে দেয়া, এটাই ইনফাকের সত্য রূপ। চতুর্থ গুণ, তারা বিশ্বাস করে যা তোমার ওপর নাজিল করা হয়েছে এবং যা তোমার আগে নাজিল করা হয়েছে সেসব কিতাবের ওপরও। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। এখানে এক বিশাল মেসেজ আছে। মুসলিম এমন এক সম্প্রদায় যারা নিজেদেরকে ইতিহাসহীন বা আলাদা দ্বীপ মনে করে না, বরং তারা বিশ্বাস করে আল্লাহ আগেও নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিসসালামদের ওপর সত্য নাজিল করেছেন। সেই ধারাবাহিকতার সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া কোরআন। একজন প্রকৃত মুসলিম তাই মূসা আলাইহিসসালামকে ভালোবাসে, ঈসা আলাইহিসসালামকে সম্মান করে, ইব্রাহিম আলাইহিসসালামকে আমাদের বাবা বলে মানে। এটা কেবল ভদ্রতাচার নয়, আকীদার অংশ। এই ঈমান মুসলিমকে শেখায় আমি নূহ আলাইহিসসালামের নৌকার যাত্রী, ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির চেতনা আমার ভেতরে, মূসা আলাইহিসসালামের স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা আমার উত্তরাধিকার, ঈসা আলাইহিসসালামের দয়া, বিনয়, জাহেদির আকীদা সবই আমার আধ্যাত্মিক বংশানুক্রমের অংশ। মদিনার ইহুদি আলেমরা নিজেদের বইকে এক ধরনের ব্যক্তিগত সম্পদ বানিয়ে রেখেছিল, এ যেন কেবল তাদেরই মালিকানা। কোরআন এসে বলল, সব সত্যিকারে রহি, সব সত্য ধর্মীয় শিক্ষা একই উৎস থেকে এসেছে, আল্লাহ থেকে। এভাবে মুসলিমদের একটা উদারতা ও বৌদ্ধিক ব্যাপ্তি শেখানো হলো। তোমরা শুধু নিজের কিতাব নিয়ে গণ্ডির মধ্যে বন্দী থাকবে না, বরং আগের সব সত্য শৃঙ্খলাকে সম্মান করবে, যদিও তাদের অনেক অনুসারী মাঝপথে বিকৃত করেছে। আজকের দুনিয়াতেও এই আয়াত আমাদের শেখায় খ্রিস্টান, ইহুদি, মুসলিম তিনটি মূল ট্র্যাডিশনের মূলে আছে এক আল্লাহ, এক আদি মনোথেইজম। বিকৃতি এসেছে, কিন্তু মূল সূত্র এক। তাই পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ, ভ্যালিউজের উপর সহযোগিতা এগুলোর ধর্মীয় ভিত্তিও কোরআনের ভেতরেই আছে। পঞ্চম গুণ, আর আখিরাত সম্পর্কে তারা পূর্ণ নিশ্চয়তা রাখে। ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন। এখানে আল্লাহ ইউমিনুন ব্যবহার না করে ইউকিনুন বলেন, মানে শুধু বিশ্বাস নয়, নিশ্চয়তা, এমনভাবে যেন চোখের সামনে দেখা। এই ইয়াকিনের প্রভাব সরাসরি মানুষের চরিত্রে পড়ে। যে জানে আমি মরব, কবর পাব, জাগানো হবে, হিসাব হবে, জান্নাত জাহান্নাম সত্য, তাকে ঘুষ দিয়ে কেনা কঠিন, তাকে মৃত্যুর ভয় দেখিয়ে ভাঙা কঠিন। মদিনার বাজারে যে ব্যবসায়ী ওজন কমাত না, সে জানত আজ আমি মানুষকে ঠকালে কাল আল্লাহর পাল্লা থেকে পার পাব না। রাতের অন্ধকারে যে সাহাবী উঠে তাহাজ্জুদ পড়ত আর কান্না করত, সে কল্পনার কোনো জগতের জন্য কাঁদত না। তার কাছে জান্নাত ও আল্লাহর সান্নিধ্য এতই বাস্তব ছিল যেন চোখের সামনে রাখা দৃশ্য। এমন 5টি গুণকে একসাথে রাখার পর আল্লাহ ঘোষণা করলেন, এরাই তাদের রবের পক্ষ থেকে সোজা পথে রয়েছে এবং তারাই সফলতা অর্জনকারী। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খেয়াল করুন, আলা হুদা মানে হেদায়েতের ওপর আরোহী। হেদায়েত যেন এক সুদৃঢ় বাহন, তারা তার উপর চড়ে এগিয়ে যাচ্ছে। মিন রব্বিহিম, এই দিকনির্দেশ কোনো দার্শনিক, কোনো ভক্ত, কোনো বড় লিডারের দেয়া না, নিজস্ব রব, প্রতিপালক, সরাসরি তার কাছ থেকে আসা। মুফলিহুন, ফালাহ শব্দ থেকে, এক কৃষক কঠিন মাটি চিড়ে বীজ থেকে চারা বেল করানোর দৃশ্য, যেন অন্ধকারের নিচ থেকে আলোতে উঠে আসা। প্রকৃত সফলতা সেই যে ইগো, দুনিয়া, লোভ, শয়তানের ফাঁদ চিরে বেরিয়ে আসে এবং আলোর দোরগোড়ায় পৌঁছায়। এইভাবে সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতে এক নতুন মানুষের পূর্ণ চিত্র আঁকা হল। এখন আবার ফিরে আসি শুরুর সেই 3 হরফে, আলিফ, লাম, মিম। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, আলাদা আলাদা উচ্চারিত বিচ্ছিন্ন অক্ষর। কোরআনে মোট 29টি সূরা এ ধরনের হরফ দিয়ে শুরু, এবং সবগুলো মিলিয়ে ব্যবহৃত অক্ষর 14টি, যা আরবি বর্ণমালার ঠিক অর্ধেক। ইসলামী আলেমরা এ নিয়ে অনেক মতামত দিয়েছেন, কিন্তু কয়েকটি মূল দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি আলোচিত। সাহাবী তাবেঈ যুগ থেকেই এক শক্ত মত হল, এই হরফগুলোর প্রকৃত অর্থ আল্লাহই জানেন। আমরা এগুলো পড়ব, বিশ্বাস করব, কিন্তু নির্দিষ্ট অর্থ চাপিয়ে দেব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর নামেও এমন কথা বর্ণিত হয়েছে যে তারা বলেন, হুরুফে মুকাত্তাআতের অর্থ অনুসন্ধানে অতিরঞ্জনে না যাওয়াই উত্তম।
আল্লাহ এগুলোর মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন সেই জ্ঞান তিনি চাইলে নবীকে বুঝিয়েছেন, কিন্তু আমাদের জানানোকে জরুরি করেননি। এভাবে এক ধরনের বিনয় শেখানো হয়েছে। কোরআনের সবকিছু আমরা ধারণ করি না। কিছু বিষয় এমন যেগুলোর নিখুঁত অর্থ আমরা হস্তগত না করেও ঈমান রাখতে পারি। আরও একটি প্রবল মত হল এ হরফগুলো আসলে কোরআনের অলৌকিকতা ঘোষণার অংশ। আলিফ, লাম, মিম এসব তো সাধারণ হরফ। তুমি, আমি সব আরবি এগুলো দিয়ে কথা বলি, কবিতা লিখি। কোরআন যেন শুরুতেই বলছে, দেখো এ কিতাব আমি বানিয়েছি তোমাদের প্রতিদিন ব্যবহৃত সাধারণ অক্ষরগুলো দিয়েই। তবু তোমরা মিলেমিশে এর মতো একটি সূরাও বানাতে পারো না। তাহলে সমস্যা অক্ষয়মায়, সমস্যা তোমাদের অক্ষমতায়। এভাবে এক ধরনের চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। তোমাদের হাতে একই মেটেরিয়াল, লেটার্স, তবু প্রোডাক্টের মানে যে আকাশ-পাতাল ফারাক, এটা প্রমাণ করে কোরআনের উৎস কোনো মানব মস্তিষ্ক নয়। তাসাউফের অনেক বড় বড় ব্যক্তিত্ব এ হরফগুলোর ভেতরে কিছু ইশারাভিত্তিক প্রতীকী অর্থ খুঁজে দেখেছেন। যেমন কেউ বলেছেন, আলিফ আল্লাহর একত্বের রেখা, লাম তার সাথে বান্দার সম্পর্কের সেতু, মিম সৃষ্টিজগৎ বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত। কেউ বলেছেন, আলিফ লাম মিম সম্ভবত আমি আল্লাহ সর্বজ্ঞ এ ধরনের কোনো সংক্ষিপ্ত রূপের দিকে ইশারা করছে, যদিও এটা অকাট্য প্রমাণ নয়, কেবল আধ্যাত্মিক ধ্যান। ইবনুল আরাবি রহমি এর মতো আলিম সুফিরা এক একটা অক্ষরকে এক একটি অস্তিত্ব স্তরের দরজা হিসেবে দেখেছেন, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ একটা সতর্কতা দিয়েছেন। আমি বলছি না এটাই হলো চূড়ান্ত অর্থ, বরং বলছি এমনভাবেও দেখা যেতে পারে। অর্থাৎ তিনি এগুলোকে ইশারি মাফহুম হিসেবে ধরেছেন, প্রধান আকিদা নয়, বরং হৃদয়কে ভাবনার দিকে ইঙ্গিত দেয়ার উপায়। আরও একদল আলেম বলেছেন, এই হরফগুলো কিছু সূরার জন্য আকাশী নির্ধারিত নাম বা সিগন্যাল। যেমন আলিফ লাম মিম দিয়ে শুরু হওয়া সূরাগুলোর মধ্যে একটি আলাদা সংযোগ আছে, বা কাফ হা ইয়া আইন সদ দিয়ে শুরু হওয়া সূরাগুলোর মধ্যে এক ধরনের নির্মাণ, ইউনিফাইড প্যাটার্ন দেখা যায়। তারা বলেন এগুলো সূরা আল বাকারা, আলে ইমরান ইত্যাদির পরিচয় চিহ্ন হতে পারে। তবে এই ধারণা একা ব্যাখ্যার পূর্ণতা দেয় না, তাই অনেক আলেম এটাকে আংশিক ব্যাখ্যা হিসেবে নেন। বিখ্যাত ভাষাতাত্ত্বিক মুফাসসির যেমন আর রাগিব, জামাখশারি, রাজি প্রমুখ এ দিকটা বিশেষভাবে তুলে ধরেছেন। সাধারণ বক্তৃতা কখনোই এভাবে শুরু হয় না। ক, খ, গ বলে কারোর কথা শুরু হয় না। কোরআন হঠাৎ বিচ্ছিন্ন হরফ দিয়ে শুরু করে শ্রোতার মানসে একটা ঝাঁকুনি দেয়, সাবধান, তুমি যে ভাষার সাথে অভ্যস্ত আমি সেই ধরনে কথা বলবো না, তাই আমাকে সাধারণ রচনার মতো শুনো না। এভাবে হুরুফে মুকাত্তাআত শ্রোতার দৃষ্টি ভাঙে, পুরনো মানসিক ছকের বাইরে এনে নতুন এক গ্রহণযোগ্যতার মুড তৈরি করে। অনেক সূরা যেগুলো ওহির সত্যতা, কোরআনের বৈশিষ্ট্য, ঈমান বিল গায়েব এসব নিয়ে শুরু হয়, সেগুলোর শুরুতেই এ হরফগুলো এসেছে, যাতে প্রথমেই মনোযোগ পুরোপুরি কোরআনের কাছে সোপর্দ হয়। আরবি বর্ণমালায় অক্ষর ২৯টি, হরুফে মুকাত্তাআতে ব্যবহৃত অক্ষর সংখ্যা ১৪টি, ঠিক অর্ধেক। কিছু আলেম বলেন এর মধ্যে আল্লাহর এক মাপ ও মিতব্যয়িতার চিহ্ন আছে। অর্ধেক অক্ষর দিয়েই আমি এমন কিতাব বানিয়েছি যেটার এক বাক্যের সমকক্ষ তোমরা আনতে পারবে না। প্রমাণ করার জন্য পুরো বর্ণমালাই লাগেনি। ফখরুদ্দিন আর রাজি এ পয়েন্টটি জোর দিয়ে আলোচনা করেছেন। আরও একটা সুন্দর ভাষাতাত্ত্বিক ইঙ্গিত, এ ১৪টি অক্ষর আরবির বিভিন্ন উচ্চারণ স্থানকে প্রায় পুরোপুরি কভার করে, গলা, জিহ্বা, ঠোঁট। অর্থাৎ মানব মুখগহ্বরের প্রায় সব ধ্বনি উৎপত্তি স্থান থেকে ধ্বনি বহন করে এমন অক্ষর এ তালিকায় আছে। এ যেন ইঙ্গিত করছে মানুষের কণ্ঠের সব সম্ভাবনাকে ব্যবহারে এনেও তোমরা এই কিতাবের মতো কিছু তৈরি করতে পারবে না। তাসাউফি ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন ১৪ অক্ষর চন্দ্রচক্রের ১৪তম দিন, পূর্ণিমা, আধ্যাত্মিকভাবে পূর্ণ আলো, এসবের সাথে ইশারাভিত্তিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু এগুলো কোনো আকিদার অংশ নয়, ভালো লাগলে ভাবার জন্য, না লাগলে রেখে দেওয়ার মতো ভাবনা ব্যাখ্যা।
প্রশ্ন, যদি হুরুফে মুকাত্তাআত এত গুরুত্বপূর্ণ হয় তবে কেন শুধু ২৯টি সূরার শুরুতে আছে, সবগুলো সূরায় নেই? উত্তরে আলেমরা কয়েকটি জিনিস বলেছেন। কোরআনের প্রতিটি সূরার শুরু একই প্যাটার্নের নয়। কোথাও ইয়া আইয়ুহান নাস দিয়ে শুরু, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও কসম দিয়ে, ওয়াল আসর ওয়াশ-শামস, কোথাও গল্প দিয়ে। হুরুফে মুকাত্তাআত হল এই শুরুর ধরনগুলোর বিশেষ একটি রূপ। সব সূরায় এটা লাগবেই এমন বাধ্যবাধকতা নেই। এগুলো এক ধরনের ইমতেহান, পরীক্ষা। যদি সব সূরার শুরুতেই এ হরফ থাকত তাহলে এগর অদ্ভুত বিশেষ কিছু থাকত না। মানুষের চোখ কান এগুলোর সাথে এত অভ্যস্ত হয়ে যেত যে কৌতূহল থাকত না। অল্প কিছু স্থানে রেখে আল্লাহ এগুলোর রহস্যময়তাটাকে অক্ষুণ্ণ রেখেছেন। এগুলো সাধারণত ওই সূরাগুলোর শুরুতেই আসে যেখানে কোরআনের স্বরূপ, ওহির সত্যতা, ঈমান গায়েব এসব ব্যাপার স্পষ্টভাবে উঠে আসে। আল বাকারা, আলে ইমরান, ইউনুস, হুদ, জাসিন ইত্যাদি সূরায় আমরা এ প্যাটার্ন দেখি। ইবনুল আরাবির রহের দৃষ্টিভঙ্গি, তিনি হরফগুলোকে অস্তিত্বের স্তর, আল্লাহর গুণ, নবুয়তের বাস্তবতা এসবের সাথে ইঙ্গিতময়ভাবে যুক্ত করেছেন, কিন্তু জোর দিয়ে বলেছেন এগুলো হলো ইশারি ব্যাখ্যা, এগুলোকে চূড়ান্ত অর্থ বানিয়ে ফেলা ঠিক নয়। তিনি আরও বলেছেন হুরুফে মুকাত্তাআতের প্রকৃত বাস্তবতা আল্লাহ তার নবীকে জানিয়েছেন, কিন্তু নবীকে এগুলোর বিস্তারিত অর্থ উম্মাকে শেখানোর আদেশ দেয়া হয়নি। তাই কোরআনে এগুলো আছে কিন্তু এদের সুস্পষ্ট তাফসির নেই। এই নীরবতাই আসলে আল্লাহর জ্ঞাত উদ্দেশ্যপূর্ণ নীরবতা। ইমাম কুরতুবী রাহমানের অবস্থান নিলেন। তিনি বিভিন্ন মত ব্যাখ্যা উল্লেখ করেন, কিন্তু মূল কথা হিসেবে বলেন, আমাদের ঈমান এগুলো আল্লাহর জ্ঞানের বিশেষ রহস্যপূর্ণ অংশ। হিকমত আছে, কিন্তু আমরা তার পুরোটা জানি না। কেউ এগুলোর অর্থ অস্বীকার করবে না, আবার সীমা ছাড়িয়ে কল্পনাও করবে না। সবশেষে এক বিশাল শিক্ষা দাঁড়ায়। সূরা আল বাকারা শুরু হয় কিছু অজানা দিয়ে, আলিফ লাম মিম। তারপরই আল্লাহ মুত্তাকিদের প্রথম গুণ বলেন, ওরা গায়েবে ঈমান আনে। এ যেন বাস্তব উদাহরণ। দেখো, আমি তোমাদের সামনে এমন কিছু রেখেছি যার সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের হাতে নেই, তবু তোমরা এটা আল্লাহর কালাম বলে মেনে নিয়েছ। এটাই হলো গায়েবে ঈমান আনার বাস্তব অনুশীলন। অর্থাৎ আলিফ লাম মিম আমাদের মাথায় ঢুকিয়ে দেয় এই কথা, কোরআন থেকে হেদায়েত পেতে চাইলে প্রথমে নিজের জ্ঞানের সীমা মানতে শেখো, তারপর আল্লাহর জ্ঞানের ওপর ভরসা করো। মোত্তাকিদের ৫ গুণের পর সূরা আল বাকারা খুব কম কথায় এক ভিন্ন গোষ্ঠীর কথা বলে। নিঃসন্দেহে যারা কুফরে অটল হয়ে গেছে, তুমি তাদের সতর্ক করো বা না করো, তারা বিশ্বাস করবে না। ইনাল্লাযীনা কাফারু সারমর্ম শব্দের আদি অর্থ ঢেকে ফেলা, যেমন কৃষক বীজ মাটির নিচে ঢেকে দেয়, আরবিতে তাকে কাফিরও বলা হয়। অর্থাৎ সত্যকে জেনে বুঝে ঢেকে ফেলাই হল কুফর। এখানে বড় একটা ভুল ধারণা পরিষ্কার করতে হয়। এ আয়াত সব অমুসলিমের ব্যাপারে নয়। এটা এমন একটি বিশেষ গোষ্ঠীর কথা যাদের কাছে সত্য একদম স্পষ্ট হয়েছে, তারা প্রমাণ দেখেছে, বুঝেছে, তবু হিংসা, অহংকার, দুনিয়া লোভের কারণে ইচ্ছাকৃতভাবে তা প্রত্যাখ্যান করেছে। মদিনার প্রেক্ষাপটে কিছু ইহুদি আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, চরিত্র, কিতাব সব দেখে নিজেদের মনে মানতে বাধ্য হয়েছিল, এই তো সেই ভবিষ্যৎবাণীকৃত নবী, কিন্তু প্রকাশ্যে মানতে অস্বীকৃতি জানায়, কারণ তিনি ইসরায়েল বংশের নন, তিনি আরব, কুরাইশি। মানলে তাদের রাজনৈতিক সামাজিক প্রভাব কমে যাবে। এর বিপরীতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহ এর মতো একজন বড় রাব্বি এসে শুধু চেহারা দেখেই বললেন, এই মুখ মিথ্যাবাদীর নয়, এবং ইসলাম গ্রহণ করলেন। অর্থাৎ একই প্রমাণ সামনে থেকেও কেউ হেদায়েত পেল, কেউ অন্ধ হল। এটা মানুষের নিজেদের অন্তরের পছন্দ অপছন্দের ফল। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আল্লাহ তাদের অন্তরে ও তাদের শ্রবণে সিল এঁটে দিয়েছেন, তাদের চোখের ওপর আছে পর্দা, আর তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি। এটা আল্লাহর কোনো জুলুম নয়, বরং তাদের নিজেদের পুনঃ পুনঃ কুফরের প্রাকৃতিক ফলাফল। ভাবুন, এক শহরের দরজা ভেতর থেকে মানুষ নিজেরাই বন্ধ করে দিয়েছে, বারবার আলোর আহ্বান আসছে, তারা বলছে আমরা দরজা খুলব না, এক পর্যায়ে দরজায় সিল পড়ে গেল। এটাই সেই অবস্থা। গুরুত্বপূর্ণ, আমরা কোনো নির্দিষ্ট মানুষের ব্যাপারে এই ফয়সালা করতে পারি না, এ লোক আর কখনো ঈমান আনবে না। কারোর অন্তর কোন মুহূর্তে আল্লাহ উল্টে দেবেন এটা কেবল তারই জানা। তাই দাওয়াহ ও সদুপদেশ আঘাতপ্রাপ্ত হওয়া পর্যন্ত চলবে। হৃদয়ের শেষ অবস্থা নির্ধারণ করার অধিকার কেবল আল্লাহর।
এবার সূরা আমাদের সামনে আরও এক জটিল গোষ্ঠী তুলে ধরে, মুনাফেক অর্থাৎ ভণ্ড, ভেতরে কুফর বাইরে ইসলাম। আশ্চর্য ব্যাপার, মুত্তাকিদের বর্ণনা 5 আয়াত, ওই বিশেষ কাফির গোষ্ঠীর বর্ণনা 2 আয়াত, কিন্তু মুনাফিকদের বর্ণনা টানা প্রায় 13 আয়াত। কেন? কারণ মুত্তাকি ও প্রকাশ্যে কাফির উপস্থিতি স্পষ্ট, কিন্তু মুনাফিকেরা থাকে মাঝখানে, চেহারায় ঈমানদার, হৃদয়ে অস্বীকারী, তাই তাদের ক্ষতি সবচেয়ে সূক্ষ্ম ও গভীর। মক্কা থেকে হিজরত করে মুসলমানরা মদিনায় এসে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করল, এটা ছোট একটা বিপ্লব ছিল। এর আগে মদিনার নেতৃত্বে এক বড় দাবিদার ছিল আবদুল্লাহ ইবনে উবাই। লোকজন প্রায় তাকে মাথায় তুলে নিতে যাচ্ছিল। কোনো সংঘর্ষ ছাড়াই সে হয়ে উঠত স্থানীয় রাজার মতো। নবী সাল্লাম আসলেন, মানুষের ভালোবাসা আস্থা হঠাৎ তার দিকে ঘুরে গেল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের স্বপ্ন ভেঙে গেল। সে সরাসরি শত্রুতা করলে নিজের জাতির অনেকেই তার বিপরীতে চলে যেতে পারত, তাই সে একটা মাঝামাঝি পথ বেছে নিল, জিহবায় ইসলাম, অন্তরে ঘৃণা ও বিরোধিতা। এভাবেই মুনাফিক শ্রেণীটা মদিনায় প্রতিষ্ঠা পেল। কোরআন বলে, মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতের ওপরে ঈমান এনেছি, অথচ তারা মোটেও মমিন নয়। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। তারা ঈমানের ভাষা শিখে নিয়েছে, মুসলিমদের সামনে এসে ঠিক ঠিক কথাই বলে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আমরা তো তোমাদেরই ভাই ইত্যাদি। কিন্তু এ শব্দসমূহ তাদের জন্য ঢাল, ভেতরের অবিশ্বাস ঢেকে রাখার হাতিয়ার। আল্লাহ পরের আয়াতে বলেন, তারা আল্লাহকে ও ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা বুঝতে পারে না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এ যেন সেই বাচ্চার মতো যে চোখ বন্ধ করে ভাবছে এখন কেউ তাকে দেখছে না। মুনাফিকরা ভাবে, আমরা মুসলিম সোসাইটিতেও গুডবুকে থাকব, আবার সুযোগ পেলে মুশরিক ইহুদি কুরাইশদের সাথেও থাকব, দুদিকের সুবিধাই যেন আমাদের হাতে থাকে। কোরআন তাদের এ বিভ্রম ভেঙে বলে, তোমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, তোমরা নিজেদের অন্তর দুনিয়াকেই ধ্বংস করছ। কোরআন আরও বলে, তাদের অন্তরে একটি রোগ আছে, অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তারা যেহেতু মিথ্যা বলত তাই তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদাউ ওয়ালাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকদিবুন। এই রোগ কোনো শারীরিক অসুখ নয়, এটা হৃদয়ের রোগ। দ্বিচারিতা, ঈমানকে শুধু রাজনৈতিক ইন্স্যুরেন্স বানানো, সত্যকে দেখে জেনে দুনিয়ার স্বার্থে চেপে রাখা, মিথ্যার ওপর মিথ্যা সাজিয়ে বাঁচতে থাকা। প্রতিটি মিথ্যা নতুন আরেকটি মিথ্যার দরজা খুলে, প্রতিটি ভণ্ডামি অন্তরকে আরও কঠিন করে। এই জন্য কোরআন বলছে, আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দেন, মানে তারা যখন নিজেরা বারবার মন্দ পছন্দ করে, আল্লাহ তাদের সেই পছন্দের পথই প্রশস্ত করে দেন। এটা এক ধরনের সুন্নাতুল্লাহ, নিয়ম। অন্যত্র আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন, তারা যখন নামাজ পড়তে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায়, মানুষের সামনে নিজেদের দেখায়, আর তারা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে। ওয়া ইদা কমু ইলা সালাতি কমু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। অর্থাৎ তারা নামাজ পড়ে, কিন্তু কেন? আল্লাহর জন্য না, মানুষের জন্য, যাতে মানুষ বলে কি ধার্মিক লোক, যাতে সমাজে তাদের ভদ্র মুসলিম পরিচয় টিকে থাকে। এরা সত্যিই বিপজ্জনক, কারণ এরা মুসলিম সমাজের ভেতরে থেকে ভিত্তিস্তম্ভে ফাটল ধরায়। সোজা কথায়, মুফাসসিরদের ব্যাখ্যায় ওরা জীবন্ত মাইনের মতো, উম্মাহর শরীরের ভেতরে প্রতিস্থাপিত বিস্ফোরক। কোরআন বর্ণনা করে, তাদেরকে যখন বলা হয় তোমরা যেমন মানুষ ঈমান এনেছে তেমন করে ঈমান আনো, তারা বলে আমরা কি ওইসব বোকার মতো ঈমান আনব? জেনে রাখ, ওরাই তো বোকা, কিন্তু তারা জানে না। ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদের চোখে আবু বকর রাদিয়াল্লাহু আনহের সর্বোত্তক আনুগত্য, বিলাল রাদিয়াল্লাহু আনহের নির্যাতনের মাঝেও আহাদ আহাদ বলা, সুমাইয়া ইয়াসিরদের প্রাণ বিসর্জন, মক্কা ছেড়ে সব সম্পদ রেখে হিজরত করে ফেলা, এসবই বোকামি মনে হচ্ছিল। তাদের প্রশ্ন, কোথায় সেই স্ট্র্যাটেজি? কেন সবকিছু ত্যাগ করবে? একটু দোলাচলে থাকলেই তো পারো। আল্লাহর জবাব, আসল বোকা তারাই, কিন্তু তারা তা টের পায় না। কারণ প্রকৃত আকল হল সে যে সাময়িক লাভ ছেড়ে স্থায়ী ঘরের নিরাপত্তা বেছে নেয়। মুনাফিকরা যেন ডুবে যাওয়া জাহাজে বসে লাক্সারি কেবিনের আরাম ছাড়তে চায় না, আর মুমিনরা ঝড়ের মাঝেও জীবন রক্ষার নৌকায় উঠে বসেছে। দেখতে দ্বিতীয়জন বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু চূড়ান্ত ফল
ফলাফলে তারাই বুদ্ধিমান আর প্রথমদের বোকামি স্পষ্ট। এখানে শয়তান বলতে তাদের ওই সব সাথী নেতা কুমন্ত্রণাদাতা যারা কুফর ফাসাদে তাদের সঙ্গী ছিল। মসজিদে এসে তারা ঈমানদারদের সাথে দাঁড়ায়, হাত মেলায়, ভাই আলহামদুলিল্লাহ আমরা তো তোমাদেরই লোক। রাতে আড্ডায় পরিকল্পনা সভায় গিয়ে বলে, চিন্তা করো না, আমরা এখন মুসলিম সেজে আছি, ভেতরে আমরা তোমাদেরই। আল্লাহর ঘোষণা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাদের নিয়ে ঠাট্টা করেন, অর্থাৎ তারা যে চালাকি করে আল্লাহ সেই চালাকিরই ফেরত জবাব তাদের জীবনে লিখে দেন। তিনি তাদেরকে তাদের বিভ্রান্তির মধ্যেই অন্ধভাবে ঘুরে বেড়াতে দেন। আল্লাহু ইয়াস্তাহজি ও বিহিম। আরেক জায়গায় মুনাফিকদের নিয়ে আরেক শক্তিশালী উপমা দেওয়া হয়েছে, আগুন জ্বালানো আর ঝড় বৃষ্টিতে আটকে পড়া মানুষের উদাহরণ, যা আমরা আগেই ইঙ্গিত দিয়েছি। সব মিলিয়ে কোরআন বুঝিয়ে দেয়, মুনাফিক হল এমন ব্যক্তি যে সত্যকে ছুঁয়ে গেছে, আলোর কিছুটা স্বাদ পেয়েছে, কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণ করেনি, ফলে অন্ধকারে ফিরে গিয়ে আরও গভীরতায় হারিয়ে গেছে। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, তারা যখন সমাজে অশান্তি, বিভাজন, কুচক্রী রাজনীতি, গুজব ছড়ায়, তখন কেউ যদি বলে তোমরা পচন ধরাচ্ছ, তারা বলে না না, আমরা তো শুধু সংস্কার করছি, ঠিকঠাক করছি, ইন্নামা নাহনু মুসলিহুন। এটা আজকের জগতেও দেখা যায়। কেউ পরিবার ধ্বংস করে দিয়ে বলে আমি তো সবার স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠা করছি। কেউ সমাজে নৈতিকতা শেষ করে দিয়ে বলে আমি তো প্রগতিশীলতা আনছি। কোরআন পরিষ্কার ভাষায় মানচিত্র এঁকে দেয়, জেনে রেখো তারাই আসলে বিপদ সৃষ্টিকারী, কিন্তু তারা টেরই পায় না। আলা ইন্নাহুম হুম হুম মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এভাবে কোরআন বলছে, তুমি যদি নিজের আত্মা পরিচয় গোপন করতে চাও, তবু আখিরাতে এই আড়াল ধরে রাখা যাবে না, সেখানে প্রতিটি চেহারা অন্তরসহ উন্মোচিত হবে। এ পর্যায়ে সূরা আল বাকারা আমাদের সামনে তিনটে স্পষ্ট গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়েছে। মুত্তাকি মুমিন, গায়েবে ঈমান, সালাত, ইনফাক, সব ওহির ওপর ঈমান, আখিরাতে ইয়াকিন, হেদায়েতের ওপর আরোহী, প্রকৃত সফলকামী। কুফরে অটল শ্রেণী, যারা জেনে বুঝে সত্য ঢেকে ফেলেছে, তাদের অন্তরে সিল লেগে গেছে, সতর্ক করার সুযোগ ফুরিয়েছে। এ বিচার কেবল আল্লাহর, আমরা কারও ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেই না। মুনাফিক, যারা ভেতরে অস্বীকার রেখে বাহিরে ঈমানের চেহারা তৈরি করেছে, দুনিয়ার সুবিধা, মান মর্যাদা, রাজনীতি এগুলোর জন্য দ্বিচারিতা করেছে, সমাজের অভ্যন্তরে থেকে অন্তর্গত পচন ধরিয়েছে। এরপর সূরা আল বাকারা সব মানবজাতিকে একসাথে সম্বোধন করে বলে, হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের আগের লোকদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রব্বাকুম। এই আহ্বানের পর কোরআন আরও গভীর এক উদাহরণ দেয়, মশার উদাহরণ, যার মাধ্যমে আল্লাহ বোঝান তিনি সত্য প্রতিষ্ঠা করতে চাইলে বড় উদাহরণ যেমন ব্যবহার করতে পারেন, তেমনি তুচ্ছ বস্তুকেও প্রমাণ বানিয়ে দিতে পারেন। যারা অহংকারে বলে এটা কেমন উদাহরণ, মশার কথা কিসের জন্য, কোরআন জানিয়ে দেয় আল্লাহের কাছে ছোট বড় কিছু নেই, যা কিছু আছে সব কিছুর মাঝে আল্লাহের মহিমান্বিত ইশারা লুকানো। এত দীর্ঘ আলোচনা, আলিফ, লাম, মিম, মুত্তাকি, কাফির, মুনাফিক এসব শুধু ইতিহাসের গল্প না, আমাদের আজকের জীবনের জন্যেও গভীর নকশা তৈরি করে। হুরুফে মোকাত্তাত আমাদের শেখায় সবকিছুর ব্যাখ্যা না জেনেও আমরা আল্লাহর উপর ঈমান রাখতে পারি। জীবনে অনেক ঘটনা ঘটবে যার পূর্ণ ব্যাখ্যা আমরা পাব না, রোগ, মৃত্যু, ক্ষতি, দুঃখ, ব্যর্থতা। ঠিক আলিফ, লাম, মিমের মতো এই ঘটনাগুলোর পেছনের অর্থ পুরোটা আমরা না বুঝেও আল্লাহর হুকুমের প্রতি আত্মসমর্পণ করতে পারলে সেটাই আসল গায়েবের প্রতি ঈমান। নিজের জীবনে পরীক্ষা করি। গায়েবে ঈমান শুধু মুখে নয়, সিদ্ধান্ত নেয়ার সময় আল্লাহ আখিরাতকে নিয়ে ভাবছি কি? সালাত কায়েম, নামাজ কি জীবনের কেন্দ্রে নাকি ফাঁকে ফাঁকে যখন মনে পড়ে তখন? ইনফাক, আমার আয়ের ভেতর কতটা ভাগ আল্লাহর পথে প্রয়োজনমতো মানুষে ব্যয় করছে? সব ওহির প্রতি সম্মান, অন্যান্য ধর্মের আসল নবীদের প্রতি, আগের কিতাবের মূল সত্যের প্রতি আমার ভেতরে কি সম্মান আছে? আখিরাতে যাকিন, আমি কি সত্যি মৃত্যুকে প্রতিদিনের প্রস্তুতির অংশ বানিয়েছি, নাকি ভাবছি এখন তরুণকাল, পরে দেখা যাবে? নিজেদের অন্তর পরীক্ষা করি। আমি কি ইবাদত করি মানুষের সামনে দেখানোর জন্য? আমার কথা ও কাজের মধ্যে কি দুই রকম মুখোশ? সত্য জানার পর শুধু দুনিয়ার লোকলজ্জা বা স্বার্থের কারণে কি আমি তা লুকিয়ে রাখি? যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের ভেতরে মুনাফিকির ঝুঁকি আছে, আর এ থেকে ফিরে আসতে হবে তওবা, কান্না, সততার মাধ্যমে। আলিফ, লাম, মিম
এই 3টি অক্ষরের পূর্ণ রহস্য আমরা জানি না, জানার দরকারও নেই, কারণ আল্লাহ নিজেই এ জ্ঞান তার কাছে রেখে দিয়েছেন। কিন্তু এই হরফগুলো আমাদের হৃদয়ে যা কাজ করাতে চায় সেটা আমরা আজই শুরু করতে পারি। নিজের ভেতরে বিনয় তৈরি, গায়েবের প্রতি বিশ্বাসকে জীবন্ত করা, কোরআনের সামনে মানুষ বুদ্ধির মাথা নত করা, নিজেদেরকে প্রশ্ন করা, আমি কি মুত্তাকিদের দলে যেতে চাই নাকি ফাঁকে ফাঁকে মুনাফিকির ছায়া বহন করছি। সূরা আল বাকারার শুরু আসলে মানুষের 3 সম্ভাব্য পরিণতির মানচিত্র: আলোর পথ মুত্তাকি মুমিন, অন্ধকারের গহ্বর জেদি কাফির, মাঝের বিপজ্জনক ধূসর এলাকা মুনাফিক। আমাদের সবার জন্য দয়া কামনা। হে আল্লাহ, আমাদের অংশ বানিয়ে দিন তাদের মাঝে যারা গায়েবে ঈমান আনে, সালাত কায়েম করে, আপনার দেয়া রিজিক থেকে ব্যয় করে, সব নবী ও কিতাবের প্রতি ঈমান রাখে আর আখিরাতে পূর্ণ যাকিন অর্জন করে। আমাদেরকে আপনার হেদায়েতের ওপর দৃঢ়ভাবে আরোহী করুন এবং প্রকৃত ফালাহ সফলতার মালিক বানান। আমিন। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন। আমিন।